ওয়েলকাম স্টুডেন্টস, ইংলিশ অ্যান্ড ইউ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আলোচনা করব বিদ্যাসাগর ইউনিভার্সিটি ইংরেজি অনার্সের 4th সেমিস্টার CC9 এর দ্য গুড ওমেন অফ সেচন। এই গুড ওমেন অফ সেচন এই টপিক থেকে প্রথম যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমি বলবো সেটা হচ্ছে থিম অফ ডিসকাস। এটা আমার মতে 1 নম্বর কোশ্চেন, মানে মোস্ট ইম্পর্টেন্ট দিক থেকে 1 নম্বর কোশ্চেন। তারপর দ্য গুড ওমেন অফ সেচন ইজ ওয়ান অফ দ্য গ্রেট কন্ট্রাডিকশন অফ মডার্ন লাইফ, দ্য ইম্পসিবিলিটি অফ বিং গুড হোয়াইল পার্টিসিপেটিং ইন দ্য মার্কেট। এই লাইনটা তুলে বললো ডিসকাস, ঠিক আছে, অনেক সময় দেয় এই কোশ্চেনটা। তারপর হচ্ছে স্পেসিমেন অফ এপিক থিয়েটার, এটা হচ্ছে আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নম্বর 2। ডিসকাস 1 নম্বর, সেকেন্ড হচ্ছে স্পেসিমেন অফ এপিক থিয়েটার। তারপর বলেছি ক্যারেক্টার অফ সেন্টি। ক্যারেক্টার অফ সেন্টি এটা হচ্ছে ক্যারেক্টারগুলো দেখে রাখবে, এগুলোও দেয়। পরে হচ্ছে হাউ ডাজ দ্য প্লে রিভিল আওয়ার হেল্পলেসনেস ইন আ ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ড। অর্থাৎ কিভাবে এই নাটকটা আমাদের সামনে প্রকাশ করেছে, কি প্রকাশ করেছে না এই ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ডে আমাদের যে অসহায়তা, এই অসহায়তার কথা কিভাবে তুলে ধরা হয়েছে সেটা আলোচনা করো। নেক্সট থিম অফ গুডনেস, এইটা জাস্ট একটু পড়ে রাখবে, দেখে যাবে। তো এই কোশ্চেনগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, জাস্ট এগুলো করে রাখলেই হবে। এরপর দেখো 5 মার্কসের জন্য তোমরা কি করবে, এগুলো তোমরা 10 মার্কসের জন্য দেখলে। এরপর হচ্ছে 5 মার্কসের জন্য। তো এই 5 মার্কসের জন্য আমি যে কোশ্চেনগুলো সাজেস্ট করছি সেটা হচ্ছে সিম্বল অফ ওয়াটার, প্লেন অ্যান্ড ফ্লাইং। এগুলো কিন্তু রিডিং দিয়ে রাখবে, যে সিম্বল অফ ওয়াটার কি লিখবো, প্লেন কিভাবে লিখবো বা ফ্লাইং কিভাবে লিখবো, এগুলো জাস্ট রিডিং দিয়ে রাখবে। এগুলো যে কোনো একটা হয়তো আসবে, ঠিক আছে, 3টেই তো আসবে না, যে কোনো একটা আসবে। নেক্সট বলছে থিম অফ লাভ অ্যাজ আ উইকনেস, এটাও দিতে পারে। রোল অফ গড, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড, 3টে গডেরই রোল তোমরা দেখে রাখবে, বলা যায় না কোনটা দিয়ে দিতে পারে 5 মার্কসের জন্য এগুলো কোশ্চেন হয়। তো তোমরা 3টে গডের রোলেই দেখে রাখবে। তারপরে কি বলেছি না এই ওয়াং এবং ইয়াং সান, এই দুটো ক্যারেক্টার তোমরা দেখে রাখবে। 5 মার্কসের জন্য দুটো ক্যারেক্টারও কিন্তু আসতে পারে। সেন্টি যেহেতু 10 মার্কসের জন্য তোমরা করছো, তাহলে ওটা 5 মার্কসে তোমরা লিখতেই পারবে, অসুবিধা নেই। এই ওয়াং এবং ইয়াং সাং এই দুটো ক্যারেক্টারও কিন্তু দেখে রাখবে, এগুলোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারের মধ্যে পড়ে। এই ওয়াং, ইয়াং সাং এবং সেন্টি, এই 3টে ক্যারেক্টার যদি তুমি করো তাহলে নিশ্চিত থাকো যে তুমি হয় একটা 5 মার্কস বা একটা 10 মার্কসের কোশ্চেন কিন্তু কমন পেতে পারো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের নেক্সট যে সিসি যে আছে তার সাজেশন তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। আর সাজেশন পাওয়ার জন্য অতি অবশ্যই তোমরা চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। থ্যাংক ইউ।